এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আজ সোমবার। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আজ বড় ছেলে বেরোবে। তো আমি ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি করব। চলো বন্ধুরা রান্নাটা করে নিই। এদিকে বনু এক্সারসাইজ করছে। আজ আমি এক্সারসাইজ ক্লাস জয়েন করিনি। আর সমু উঠে পড়েছে। কেন বলো তো তাড়াতাড়ি উঠেছে? এত তাড়াতাড়ি তো ওঠে না। ও আজ বাপি আর দাদার সঙ্গে যাবে, কারণ ওর বাপি তো ওর দাদাকে দিতে যায়। তো ও আজ বায়না ধরেছে ওদের সঙ্গে ও যাবে। শুভ এদিকে মুখ টুক ধুয়ে চা খেয়ে নিচ্ছে। চাটা খেয়ে ও স্নান করতে চলে গেছে। আর এখন আমার রেডি হয়ে গেছে ওর খাবার। ও যা খেয়ে যাবে। উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি সকালে, আর ঢেঁড়স আলুর ঝোল করেছি, আর ভাত তো রয়েইছে। তো বন্ধুরা ভাতটা মাখিয়ে দিলাম। তো ভাতটা খুব গরম ছিল, মাখাতে একটু দেরি হলো। তুই যাবি, তুই আমার সঙ্গে খেতে বসবি? খাওয়া হয়ে গেছে। না, ওখানে ওকে ডেঞ্জারাস। সমু যাচ্ছে ওর দাদার সঙ্গে আজ। সমু আজ একটু ঘুরতে যাচ্ছে। শুভদের খেতে দিয়ে দিয়েছি। এবার তো জামা কাপড় পরবো, তাড়াতাড়ি খা। আরে দাঁড়া, নিচ্ছে। এবার একটা রেস্টুরেন্ট হয়েছে, তার নাম কি বলতো? বাঘের বাচ্চা। ওই তো হ্যাঁ, সের গাচ্চা। তার মানে নিশ্চয় ওখানে শুধু মাংস হয়। না না, ওরা সাউথ ইন্ডিয়ান ফুড। ও সাউথ ইন্ডিয়ান ফুড। আর সব ধরনের আছে, পাস্তা টাস্তা সব পাবে। পাস্তা কি অন্য দোকানে পাওয়া যায় না? ওখানে পায়। এই পাস্তাটা তো চাইনিজ মনে না? পনির কোন না পাওয়া যায়? Chinese না? ওই যে দোকানটা আগেরবারে পার্সেল নিল। এখন বাজে প্রায় 7:45। বেরিয়ে যাচ্ছে ওরা তিনজনে। আর আমার বাবাও এসেছে ওই গাড়িতেই। ওরা চলে গেলেই বাবাও চলে যাবে। তো সমুর বাপি পিছনে পিছনে বেরিয়ে যাচ্ছে। আবার এক সপ্তাহের অপেক্ষা। তো এখন বাবা দেখো, ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বাবা আবার চলে যাচ্ছে। তো এবার আমরাও একটা জায়গায় যাব বন্ধুরা। আমার সঙ্গে থাকো, তাহলে আমার সঙ্গে তোমরা যেতেও পারবে। তো বাবা চলে যাওয়ার পর এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। এবারে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব, কারণ যেতে হবে। আমি আর বনু যাব। বিছানা গোছানোটাও না একটা ঝক্কির কাজ বন্ধুরা, আমার কাছে তো তাই। তো চলো তাহলে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। বনুটা একটু ক্যামেরা ধরেছে। তো আমার তো ক্যামেরা ধরার কেউই নেই। এক জায়গায় হয় ফিক্স করে বসিয়ে দিতে হবে, তা নাহলে এখানে একটু কারোর গায়ে হেলান দিয়ে রাখো, ওখানে হেলান দিয়ে রাখো। তো বনু আছে বলে আমাকে একটু ধরে দিচ্ছে ক্যামেরাটা। তো চলো বক বক না করে কাজটা করে ফেলি। এখন বন্ধুরা বিছানা গোছানোর পর আমি তোমাদেরকে দেখাতে এলাম। মা এই টিফিন পাঠিয়েছে, উপমা। তো সমু তো নেই, সমুর জন্যই পাঠায়। সমু আর আমি দুজনেই খেয়ে নিই, যদিও এই টিফিনটা আমাদের দুজনের ভালোভাবে পেট ভরে যায়। আর আজ বনু রয়েছে, আমি আর বনু খেয়ে নেব। তো এই উপমা খাবো, আর সঙ্গে এই কলা রয়েছে, কলা খেয়ে নেব। আর কি চাই সকালের টিফিনে, তাই না বন্ধুরা? ভেতর দিয়ে যাওয়া যাবে না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেরিয়ে পড়েছি আমাদের, কোথায় যাচ্ছি রে বনু?
আমাদের দেশ বাড়ি। আমাদের আদি বাড়ি, আমাদের জন্ম ভিটা। ভিটা না ভিটা, ভিটে। জন্ম ভিটা। ওখানেই আমরা জন্মেছিলাম। আমার নিজের বাড়িতে যাচ্ছি বন্ধুরা। তো সকাল থেকে তোমাদের সামনে সরাসরি আর কথা হয়নি। তো এখন বাজে, মুখে না আমলা রয়েছে, এখন বাজে প্রায় 10:30 বাজতেই যায়। তো অনেক বেলা হয়ে গেছে, যাব 2-1 বাড়ি তো ঘুরবো। যাওয়ার সময় মিষ্টি কিনতে হবে, মিষ্টি কিনবো। সমু তো বাবির সঙ্গে চলে গেছে, আমাদের সঙ্গে যাবে না বলে। তো বন্ধুরা, সংসারের কাজ কর্ম থেকে মাঝে মাঝে না এইভাবে বেরিয়ে পড়তে ভালোই লাগে, একঘেয়েমি ভালো লাগে না। সংসার কাজ কর্ম ভালো লাগে না। তো বনুকে বলেছি তুই যখন আসবে তখন করে এই রকম আমরা ঘুরতে বেরিয়ে যাব। কোথাও না যাই, আমাদের জন্মভিটাতেও মাঝে মধ্যে যদি যাই তো ছোটোবেলার কত স্মৃতি থাকে বলো বন্ধুরা। সেই রকম ঘর বাড়ি আর কিছুই নেই, এখন সব পাকা, তখন ছিল মাটির বাড়ি। এখন মিষ্টি দোকানে চলে এসেছি, মিষ্টি নেব। তো জেঠুর জন্য নেব, তো একটু সুগার ফ্রি নিতে হবে। তো দোকানদারকে জিজ্ঞাসা করে চিন্তা ভাবনা করে নেওয়া হলো যে কোন মিষ্টিটা নেওয়া যাবে জেঠুর জন্য। আর যার তো দাদারা সব আলাদা থাকে, তো আলাদা আলাদাভাবে মিষ্টি নেওয়া হলো। অনেকগুলো প্যাকেট নেওয়া হয়েছে। তো মিষ্টি দোকান থেকে বড় ব্যাগ দেয়নি, কি ঝক্কি বলো। আবার ওই মিষ্টি নেব বলে আমার একটা ব্যাগ কিনতে হলো বন্ধুরা। এখন টোটোতে বসে পড়েছি, আমাদের অপোজিটে ওনারা বসেছিলেন, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর এখন গাড়ি ছেড়ে দিয়েছে। চলেছি, তারপরে নেমেও পড়েছি। তো এখন আস্তে আস্তে আমরা একেবারে গ্রাম্য পরিবেশে প্রবেশ করে যাব। তো বন্ধুরা, হেঁটে হেঁটে যাব, বেশ খানিকক্ষণ হাঁটতে হবে, 10 মিনিট হাঁটতে হবে, তারপরেই জেঠুর বাড়িতে গিয়ে আমরা পৌঁছাবো বন্ধুরা। তখন রাস্তাগুলো ইটের ছিল, এখন সব ঢালাই রাস্তা হয়ে গেছে। তো চলো। হ্যাঁ বন্ধুরা, কুল দেখো, কুল কত কুল দেখো একবার বন্ধুরা। ভিতরে ভিতরে প্রচুর কুল, আর কত বড় গাছ কুলের। বোনের বাড়িতে গিয়েছিলাম যেরকম কুল, ঠিক সেই রকম বড় বড় কুল। রাস্তায় এরকম খড় দিয়ে রেখেছে, এগুলো পোড়াবে। পুরো বন্ধুরা গ্রামের পরিবেশে চলে এসেছে, একদম গ্রাম্য পরিবেশে। এই সবগুলো দেখতেই কিন্তু আমরা কত জায়গায় না ঘুরতে বেড়াতে যাই। আর আমরা নিজেরাই কিন্তু এই গ্রামেরই মেয়ে। তো বন্ধুরা দেখো কি সুন্দর ধান চাষ করেছে, ধান গাছ দেখো, এইগুলো বড় হলে এর মধ্যে ধান হবে, আর এই ধান থেকে হবে চাল, সেই চাল খাবো আমরা, চালটা পাবো আমরা। আর আমরা তো বাঙালি জানোই তো, ভাত ছাড়া যেন চলি না। তো ঠিক এই দিকেরও দেখো পুরো চাষ করেছে, ধান চাষ, পুরো মাঠ। এখন আমরা জেঠুর বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ওনারা দেখতে পেয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমরা কেমন আছি। আমরাও জিজ্ঞাসা করলাম, বাবা মা কেমন আছে জিজ্ঞাসা করছেন। তো বাড়ির খোঁজ খবর নিচ্ছেন। আমরা একটু কথা বলে আবার চলে যাচ্ছি। তো এখন একেবারে জেঠুর বাড়ির উঠোনে চলে এসেছি। আর বাচ্চারা দেখো দেখে
ছুটে ছুটে পালাচ্ছে, কারণ আসা যাওয়া নেই তো। এই যে আমাদের কত ধরো আমাদের নিজের লোক, এগুলো ভাইয়ের দাদাদের সব ছেলে মেয়েরা, তো ওরা আমাদের চিনতে পারছে না, বা আমরাও এখানে আসি না, ওরাও যায় না। তো কি বলবো বলো বন্ধুরা, যাতায়াত না থাকলে কি মানুষের সম্পর্ক থাকে? তো কোনো দিনই নয় বন্ধুরা। সম্পর্ক রাখতে চাইলে অবশ্যই থাকবে, না চাইলে তো থাকবেই না, তাই না? এটা একদম সোজা সাপটা কথা। তো চলো এখন জেঠুর সঙ্গে একটু দেখা করে আসবো। ওপরেই রয়েছে জেঠু, কারণ জেঠু ওপর নিচ তেমনভাবে করতে পারেন না। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে ওপরে চলো। কই কি ব্যাপার পথ ঘুরে ঘুরে নয় তো? পথ ভুলে আসছো। দাও, পা দাও। পা দেবো কেন? মা মুশকিল এখন। চান ফান হয়নি? না, চান টান করিনি, করবো এবারে। আচ্ছা, তোমার কেমন আছো বলো? কে কাঁদছে? আমাদের জন্মভিটাতে চলে এসেছি। কে কাঁদে? এখন চলে এসেছি একেবারে আমাদের জন্মভিটেতে, মানে আমাদের আদি বাড়ি, যেখানে আমরা জন্মেছি। এখানেই আমরা আমাদের ঠাকুমাকে দেখেছি, ঠাকুরদাকে যদিও দেখার সৌভাগ্য হয়নি, তো ঠাকুমাকে আমি এখানেই দেখেছি, এই বাড়িতেই। আর এই বাড়ি ছিল আগে পুরোপুরি মাটির খোলার চাল, আর এখন দাদারা সব পাকা করে নিয়েছে, মাথা অ্যাসবেস্টাস দিয়ে। তো বৌদিরা সব রান্না বান্না করছে, আর দাদা নিয়ে এসেছে আমাদের দেখাতে। দাদা চাষ করেছে, কিছু সবজি চাষ করেছে, সেগুলো দেখাতে নিয়ে এসেছে বাগানে। তো কি না গাছ নেই বন্ধুরা, এখানে সমস্ত রকমের চাষবাস করেছে, তো আমাদেরকে দেখাচ্ছে। আর বেগুন হয়েছে দেখো বন্ধুরা, খুব বড় বড় বেগুনগুলো হয়েছে জানো তো। যেটা দেখাচ্ছে এর থেকেও বড় বেগুন নাকি দাদারা তুলে খেয়েছে, আর আমরা আসবো বলে রান্নাও করেছে। বেগুন, টমেটো, শিম, বিনস, মানে শীতের যত কিছু সবজি প্রায় চাষ করা এখানে বন্ধুরা। দেখো বন্ধুরা, থানকুনি পাতা। এই থানকুনি পাতা আমরা বাজারে কিনে কিনে ওই ছোট্ট ছোট্ট আঁটি, হ্যাঁ আমরা তো কিনেই খাই। ওই তো 2 টাকা, ওই 5টাই ছোট্ট ছোট্ট বান্ডিল দেবে। আমরা কিনে খাই না, আমাদের উঠানে দু একটা যা গাছ আছে আমরা খাই, দিদিরা তো কিনে খায়। আমরা কিনে খাই। গাছগুলো বের হয়েছে। হ্যাঁ তো এখানে কত, এই দেখো বন্ধুরা কত থানকুনি। পারেও দেখো, এই তো আরো মাটি কেটে ওইগুলো পুরো ছিল। টুনি হাত লাগা, টুনি হাত লাগা, আমি নিচু হতে পারবো না। যা ওই যে ও যা। উঠতে দেয়, গড়ি গড়ি পড়ে যাচ্ছে। এইগুলো কি আমি চাষ করে বন্ধুরা খাওয়া দাওয়ার পর ঘুরছি, এই বাগানে টাগানে ঘুরে বেড়াচ্ছে। তো শোয়ার অভ্যাস তো একদমই নেই, তো বাড়িতে থাকলে এই খাওয়া দাওয়ার পরে না শুই না, এই ছাদে যাচ্ছি, নিচে অনেক রকম কাজ থাকে খাওয়া দাওয়ার পর, বাসন কোসন গোছানো, ঘর বাড়ি এদিক সেদিক হয়ে থাকে গোছানো। তো এখানে কি করব, একটু বাগানে টাগানে ঘুরছি। আর বনুকে বলছে আয় একটু শর্টস করে নিই, চারিদিকে এত গাছপালা বাগান, তো আমাদের ওখানে তো আমরা পাবো না। তো বললাম যে আয় করি, তো সেই জন্য এই বাগানে এসেছি জানো তো। তো এই যে বনু, ওই আর বৌদি খাইয়ে দাইয়ে মানে আমাদেরকে দিয়ে এখন বাসন মাজছে। আর এই তো পুকুরে, এখানে পুরো পরিবেশ আলাদা বন্ধুরা। আমরা যেমন একটা ট্যাপে বাসন কোসন মাজছি, সিঙ্কে, কিন্তু এখানে তো ওই রকম নয়। না এসো দেখবো শশা গাছ, ওই যে বৌদি আসছে শশা গাছ দেখাবে। তো কত রকম চাষ করেছে জানো, এই পুকুরেই বাসন টাসন মাজে। আর ওই দিকটা পুরো বাঁশ গাছের ঝাড় আছে,
তো ছোটবেলা কোথায় গো? ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে বন্ধুরা এখানে। তো এখন তো একদম পাল্টে গেছে, আমরা যখন আসতাম অনেক ছোট, এবারে যখন আসি সব যখন আসছি এক মানে চেঞ্জ দেখতে পাচ্ছি। ও ছোট গাছ, হ্যাঁ কই, ওই কই যে দেখি। ছোট ওইদিকে ছোট গাছ, হ্যাঁ ওই সবাই ছোট্ট ফুল ধরেছে। ওইদিকে একটা এই যে ওই যে ওখানে শশা গাছ, ওই যে ছোট্ট শশা হয়েছে না? হ্যাঁ একটা ছোট শশা হয়ে আছে। ওই যে ছোট্ট শশা মূলো ওই যে ওখানে আছে, ওই ওখানে একটা ছোট্ট শশা আছে, এই যে এই জায়গাটা। তো বৌদি চললাম, যাবে কিন্তু, ঠিক আছে বৌদি। নাম পচা। এখন বন্ধুরা চলে যাওয়ার পালা, সবাইকে বলে বলে চলে যাচ্ছি। তো দাদা পড়াচ্ছে, দাদা টিউশনি পড়ায়, তো সেই জন্য ছাত্ররা বসে আছে, ছাত্রছাত্রীরা, আর আমরা বলতে চলে এসেছি যে চলে যাচ্ছি বলে। বৌদিরা আবার আমাদেরকে থাকতে বলছিল অনেক করে, তো থাকার উপায় নেই বন্ধুরা। এখন সত্যি কারোর হাতে না সময় অতটা থাকেও না, তো থাকা যাবে না বন্ধুরা। তাছাড়া ছেলেরাও আমাদের সঙ্গে কেউ নেই। এখন সমুরা আমাদেরকে তুলে নিল গাড়িতে, কারণ সমুরা ওর দাদাকে দিতে গিয়েছিল এই গাড়িতে করে, তো এই গাড়িতেই ফিরবো বলেছিলাম, তো আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আর আসার সময় আমাদের বাড়ির রাস্তা দিয়ে আসছিলাম, আর মায়েদেরকে একটু টাটা দিয়ে আবারও চলে আসছি, নামিনি কিন্তু বাড়িতে। তো মায়েদেরকে একটু টাটা দিয়ে ওই রাস্তা দিয়েই চলে যাচ্ছি। তো তোমাদেরকেও টাটা দেওয়ার পালা বন্ধুরা। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো তোমরা, টাটা।